হলিউডের একসময় সুখী পরিবার, বিখ্যাত পরিচালক, প্রযোজক আর তাদের একমাত্র ছেলে, কিন্তু সেই পরিবারের গল্পই এখন পরিণত হয়েছে এক ভয়াবহ হত্যাকাণ্ডের মামলায়। আর এবার সেই চাঞ্চল্যকর মামলায় নতুন মোড় এনেছে অভিযুক্ত ছেলে নিক রেইনার। 2025 সালের 14 ডিসেম্বর লস অ্যাঞ্জেলেসের অভিজাত ব্রেন্টউড এলাকায় নিজ বাসা থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় কিংবদন্তি পরিচালক রব রেইনার এবং তার স্ত্রী, আলোকচিত্রী ও প্রযোজক মিশেল সিঙ্গার রেইনারকে। ছুরিকাঘাতে নিহত হন এই দম্পতি। ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই গ্রেপ্তার করা হয় তাদের ছেলে নিক রেইনারকে। তার বিরুদ্ধে আনা হয় বাবা মাকে হত্যার অভিযোগ, যদিও শুরু থেকেই নিজেকে নির্দোষ দাবি করে আসছেন তিনি। এবার আদালতে নতুন আবেদন করেছেন নিক। তিনি দাবি করেছেন তার বাবা মা 1993 সালে যে ট্রাস্ট ফান্ড গঠন করেছিলেন সেখান থেকে অর্থ পাওয়ার অধিকার তার রয়েছে, আর সেই অর্থই তিনি ব্যবহার করতে চান নিজের আইনি লড়াই চালিয়ে যেতে। কিন্তু ট্রাস্টের তত্ত্বাবধায়করা অন্যায়ভাবে তাকে অর্থ দিতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে মামলাটি আরও আলোচনায় আসে যখন নিকের পক্ষে দাঁড়ায় আলোচিত আইনজীবী অ্যালান জ্যাকসন, যিনি এর আগে কারেন রিড, কেভিন স্পেসি এবং হার্ভে ওয়াইনস্টাইনের মতো বহুল আলোচিত মামলায় কাজ করেছেন। কিন্তু অর্থ সংকটের কারণে শেষ পর্যন্ত মামলা থেকে সরে দাঁড়ান জ্যাকসন। আদালতের বাইরে বিদায়ী বক্তব্যে তিনি বলেন, ক্যালিফোর্নিয়ার প্রচলিত আইন অনুযায়ী নিক রেইনার খুনের জন্য দোষী নন। আমি সেটাই স্পষ্টভাবে বলতে চাই। আমরা আশা করি সামনে তার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। এদিকে হত্যা মামলার বিচার প্রক্রিয়া ধীর গতিতে এগোচ্ছে। আগামী সেপ্টেম্বর মাসে প্রি ট্রায়াল শুনানির জন্য আবারও আদালতে হাজির হওয়ার কথা রয়েছে নিক রেইনারের। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই মামলায় মৃত্যুদণ্ডের সম্ভাবনাও রয়েছে। তবে লস অ্যাঞ্জেলেস ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় তার মৃত্যুদণ্ড চাইবে কিনা এখনো সেই সিদ্ধান্ত নেয়নি। একদিকে বাবা মাকে হত্যার অভিযোগ, অন্যদিকে সেই বাবা মায়ের রেখে যাওয়া সম্পদ থেকে অর্থ পাওয়ার লড়াই। হলিউডের এই চাঞ্চল্যকর মামলায় পরবর্তী অধ্যায়ে আর কি তথ্য সামনে আসে, এখন সেদিকেই নজর সবার। মাহবুবা মোস্তারিন, শোবিজ টুনাইট।